ধারাবাহিকের শুরুতে আমরা দেখতে পাই অজয় তার মাকে ডেকে বলে, আমি তোমাকে সেই কখন বলেছি চা খাওয়ার পর আমাকে একটু দই দেবে, শান্তি মতো একটু দই খাবো, তোমার আচারের কাজ শেষ হলে আমাকে একটু দই দিয়ে যাও। পরক্ষণে কল্পনায় এসে দই দিয়ে যায়। এদিকে আমরা দেখতে পাই ঝাঁপি তাড়াহুড়ো করে সিঁড়ি দিয়ে নামে এবং দীপ বলে, ঝাঁপি তুই আমার কথা শোন, ওকে বারবার বারণ করছি। দীপের কথা শুনে ঝাঁপি বলে, তোমার ফালতু কথা শোনার সময় নেই, যেভাবেই হোক আমি কাসাই দিকে খুঁজে বের করবই। পরক্ষণে দীপ বলে, তুই আমার কথা শুনবি নাকি শুনবে না? তখন ঝাঁপি বলে, আমি তোমার কথা শুনবো না, তুমি কি করবে কি? পরবর্তীতে দীপ টেবিল থেকে আপেল নিয়ে ঝাঁপিকে ছুঁড়ে মারে এবং সেই আপেল গিয়ে অজয়ের দইয়ের বাটির মধ্যে পড়ে, সমস্ত দই অজার মুখে পড়ে। তখন দীপ বলে, সরি অজার, আপেল সুইং করেছে। দীপের মুখে আপেলের কথা শুনে ঝাঁপি বলে, তুমি আমার দিকে আপেল ছুঁড়ে মেরেছো? এটা বলে ঝাঁপি দীপের দিকে আবার আপেল ছুঁড়ে মারে। পরে সিনে দীপ ঝাঁপি আপেল দিয়ে মারামারি করে এবং পরে দুজন দুজনের চুল ধরে মাটিতে গড়াগড়ি খায় আর চুলাচুলি করতে থাকে। সেটা দেখে অজন্তা চিৎকার করে বলে, কি রাক্ষসী মেয়ে রে বাবা, আমার ছেলেকে মেরা ফেলবে, কে কোথায় আছো, আমার ছেলেকে বাঁচাও। সবার এমন চিৎকার চেঁচামেচি শুনে চূর্ণি এসে হাসে আর বলে, কি ব্যাপার, তোরা এভাবে মারামারি করছিস কেন? শেষ পর্যায়ে মারামারি থামলে দীপ বলে, এই মেয়ের সাথে আমি সংসার করব না, তোমাদের ছড়া লক্ষ্মী মায়ের খাতায় আগুন, এই মেয়েকে আমি আজই ডিভোর্স দেব। ডিভোর্সের কথা শুনে ঝাঁপি বলে, তুই আমাকে কি ডিভোর্স দিবি রে? তুই দেখবি আমি কি করতে পারি। আজই তোর আর তোর মায়ের নামে আমি 498 কেস দেব। গতদিন তোর মা আমাকে বাথরুমে ফেলে দিয়েছিল, কে তুই আমার গায়ে হাত তুলেছিস, তোদের মা ছেলের দুজনকে আমি জেলের ঘানি টানাবো। এটা বলি ঝাঁপি বাড়ি থেকে বেরিয়ে যায়। অপরদিকে আমরা দেখতে পাই কালু ঝাঁপিকে মারার জন্য বাড়ির সামনে এসে দাঁড়িয়ে থাকে আর বলে, তুই সত্যি জানিস তো মেয়েটা এখন বাড়িতেই আছে? তখন তার বন্ধু বলে, হ্যাঁ বস, মেয়েটা এখন বাড়িতেই আছে। এদিকে আমরা দেখতে পাই ঝাঁপি বাড়ি থেকে বেরিয়ে আসতেই অজয় বলে, জেঠি ঝাঁপি যদি সত্যি তোমাদের নামে 498 কেস দেয় তাহলে কিন্তু খুব সমস্যা হয়ে যাবে, ছাড়া তো পাবেই না, তারপরে প্রতিদিন সকাল বিকাল থেরাপি দেবে। অজর কথা শুনে অজন্তা বলে, তুই ওকে আটকা, যেন পুলিশ স্টেশন অবধি পৌঁছাতে না পারে। পরক্ষণে দীপ ঝাঁপির পেছনে বেরিয়ে যায়। পরবর্তীতে ঝাঁপি পুলিশ স্টেশনের দিকে হাঁটতে থাকে এবং কালু গুন্ডা ঝাঁপির পিছু নেয়। কিছু দূর রাস্তা যেতে কালু গুন্ডা ঝাঁপিকে গুলি করে দেয় এবং পরক্ষণে দীপ কালু গুন্ডাকে মারতে থাকে। পরবর্তীতে দীপ ঝাঁপিকে নিয়ে হসপিটালে যায়। তখন ডাক্তার বলে, আপনি যদি সময় মতো না নিয়ে আসতেন তাহলে অনেক বড় সমস্যা হয়ে যেত, তাছাড়া ওনার অনেক ব্লাড লস হয়েছে, হাতে গভীর ক্ষত হয়েছে, তবে আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি, সেগুলো খেলেই ঠিক হয়ে যাবে। কিছুক্ষণ পরে নার্স এসে বলে, ডাক্তার এসডিপিও ম্যাডাম পেশেন্টদের সাথে দেখা করতে আসছে। এসডিপিও ম্যাডামের কথা শুনে অজন্তা চূর্ণিকে বলে, ঝাঁপি নিজে তো পুলিশ স্টেশনে যেতে পারেনি, এখন এসডিপিও ম্যাডাম নিজে আসছে ওর সাথে দেখা করতে, যদি সবটা বলে দেয় সত্য কি আমাকে 498 দেবে? অজন্তার কথা শুনে চূর্ণি হেসে বলে, জেঠি তুমি এত ভয় পেও না, কিছু বলবে না, তুমি দেখে নিও। পরবর্তীতে অজয় দীপকে বলে, আমরা বাড়ি চলে গেলাম, তুই ঝাঁপিকে নিয়ে তাড়াতাড়ি চলে আয়। পরে দেশে এসডিপিও ম্যাডাম ঝাঁপিকে বলে, তুমি এখন কেমন আছো? আমি শোনা মাত্রই তোমাকে দেখতে ছুটে এসেছি, ভাগ্যেশ অল্পের ওপর দিয়ে গেছে, তোমার তেমন কোনো ক্ষতি হয়নি। তখন ঝাঁপি বলে, ওই কালু গুন্ডার কি হলা? পরবর্তীতে এসডিপিও ম্যাডাম বলে, তুমি ওটা নিয়ে ভেবো না, আমি ওকে পুলিশ কাস্টাডিতে নিয়েছি, তেমন ব্যবস্থা করব, 3 বছরের আগে পৃথিবীর আলো বাতাস ওর চোখে পড়বে না। পরে সিনে এসডিপিও ম্যাডাম দীপকে বলে, আমি সমস্ত কথা শুনেছি, তুমি যেভাবে আজকে ওকে বাঁচালে সত্যি কোনো তুলনা হয় না। তুমি শুধু ঝাঁপিকে বাঁচাওনি, একজন সমাজ সেবককে বাঁচিয়েছো, যে কিনা সমাজের 10টা মানুষের কথা ভাবে। তুমি বর্ধমানের রত্নকে বাঁচিয়েছো। এসডিপিও ম্যাডামের কথা শুনে দীপ হাসতে থাকে। তখন এসডিপিও ম্যাডাম বলে, তুমি কি লজ্জা পেয়েছো? লজ্জা পাওয়ার কিছু নেই, আমিও তোমাদের মতো এমন এক সময় ছিলাম, তাই তোমাদের দেখে আমি বুঝতে পারি, দীপ তুমি হাজবেন্ড হিসাবে একদম পারফেক্ট। পরবর্তীতে এসডিপিও ম্যাডাম ঝাঁপিকে বলে, তুমি কিসের জন্য পুলিশ স্টেশনের দিকে আসছিলে, কি দরকার ছিল তোমার? তখন ঝাঁপি বলে, ওর নামে 498 কেস দেবো বলে ভেবেছিলাম। ঝাঁপির কথাটা শুনে এসডিপিও ম্যাডাম হেসে বলে, এসব তুমি কি বলছো? তবে তোমাদের এই প্রেমটা দেখে আমার সত্যি খুব ভালো লাগছে, আমি চাই সবসময় তোমরা এমন ভালো থাকো। এদিকে দীপ প্রেমের কথা শুনে অবাক হয়ে বলে, আপনি এসব কি বলছেন, প্রেম মানে? তখন এসডিপিও ম্যাডাম বলে, আজকে যদি তুমি রাস্তায় না থাকতে তাহলে ভাবো তোমার ওয়াইফের কি হতো। তোমাদের এমন লুকিয়ে লুকিয়ে প্রেম সত্যি অনেকটা সুন্দর। পরের সিনে আমরা সরকার বাড়িতে দেখতে পাই, ঝাঁপিকে নিয়ে বাড়ি ফিরতেই অজয় বলে, খুব তো গিয়েছিলি 498 কেস দিতে, যদি গুলিটা হাতে না লেগে মাথায় ঢুকতো তাহলে ভাব তোর কেস কোথায় গিয়ে দাঁড়াতো। এদিকে দীপ ওষুধগুলো কল্পনার হাতে দিয়ে ঘরে চলে যায়। তখনই পেছন থেকে ঝাঁপি ডাকে বলে, তুমি এখনো বলবে না তো কাসাই দিকে কোথায় লুকিয়ে রেখেছো? পরক্ষণে দীপ বলে, তোর তো অঙ্কের মাথা, তাহলে খুঁজে বের কর না কোথায় লুকিয়ে রেখেছি, তুই কোথাও খুঁজে পাবি না, তেমন জায়গায় লুকিয়ে রেখেছি, সেখান থেকে তুই কেন তোর 14 গোষ্ঠীও খুঁজে পাবে না, ইটস মাই চ্যালেঞ্জ। দীপের এমন কথা শুনে ঝাঁপি বলে, তুমি আমাকে চ্যালেঞ্জ করলে তো আমি কাসাই দিকে স্বর্গ নরক পাতাল থেকেও খুঁজে বের করব। এদিকে মনুর ঝাঁপিকে বলে, অনেক হয়েছে, এখন গিয়ে রেস্ট কর। পরক্ষণে ঝাঁপি বলে ওঠে, আমাদের হাতে এখন সময় নেই, 2-1 দিনের মধ্যে কাসাই দিকে খুঁজে বের করতে হবে, না হলে অনেক বড় বিপদ হতে পারে। আগামী পর্বে আমরা দেখতে পাবো ঝাঁপি বস্তিতে গিয়ে ভগবান জেঠুদের কাসাইয়ের ছিবি দেখে বলে, এই মেয়েটাকে তোমরা খুঁজে বের করতে পারবে, এখান থেকে হোক এই মেয়েটাকে তোমরা খুঁজে বের করো।
ঠিক তখনই দীপকে বলে, তুই তো আমাদের সব আত্মীয়দের বাড়িতে গেছিস, কিন্তু এখনো দুটো বাড়িতে যাওয়া হয়নি। আমি তোর অ্যাসিস্ট্যান্ট সহ সবাইকে খুঁজতে বলছি, কিন্তু কোথাও খুঁজে পাবি না।